কান ঘেঁষে তীর বেরিয়ে গেলে আমরা হাঁপ ছেড়ে বাঁচি, বলি অল্পের ওপর দিয়ে বেঁচে গেছি। এই তীরের কনসেপ্টটা বেশ ইন্টারেস্টিং। সে কখনো কখনো ফিরে আসে, আর তখন যে এক্সপিরিয়েন্সটা হয় তার সঠিক রংটা ঠিক ধরা যায় না। তখন মনে প্রশ্ন জাগে, ব্যাপারটা কি, ট্রুথ অর স্কেয়ার? এই ফিরে আসার এক্সপিরিয়েন্স নিয়ে আজকের এপিসোড। নাম সেই হোটেল। পাঠিয়েছেন আমার এক বন্ধু। আসলে ঘটনাটা তার বাবার সাথে ঘটেছিল, আর তিনি বিষয়টা নিয়ে বেশি কাটাছেঁড়া করতে চান না। তাই জায়গাটার নাম একটু পাল্টে দিলাম, আর উজ্জ্ব রাখলাম বন্ধুর নামটা। পরের ঘটনাটা বন্ধুর জবানিতেই। আজকের এপিসোডের নাম হোটেলের ছাদের ঘর। আমার বাবা প্রথম জীবনে সেলসে চাকরি করতেন এবং কাজের খাতিরেই নানান জায়গায় ঘুরতে হতো। একবার কাজের সূত্রে যেতে হয় চক্রধরপুর, তারপর বাস ধরে একটা গঞ্জ মতো জায়গায়। সেই গঞ্জ আসলে বিশাল কয়েকটা বাজারকে ঘিরে তৈরি হওয়া একটা জনপদ। কয়েকটা হোটেলও আছে সেখানে, নিতান্ত সাধারণ, ওই কোনো রকমে মাথা গোঁজার আস্তানাটুকু পাওয়া যায়। বাবার সেদিন কয়েকটা কাজ শেষ করতে দেরি হয়। বাস ধরে গঞ্জে পৌঁছতে সন্ধে নেমে যায়। বেশ ঠান্ডা পড়েছে। দুটো হোটেলে গিয়ে শোনা গেল জায়গা নেই। 3 নম্বর হোটেলে গিয়ে জানা গেল সেখানেও ঘর নেই, শুধু ওই ছাদের একপাশের একটা ঘর ফাঁকা। বাবা বললেন এই ঠান্ডার মধ্যে বাইরে থাকার প্রশ্নই নেই। ওই ছাদের ঘরেই বাবা হ্যাঁ করে দিলেন। হোটেলের রিসেপশনে বসা লোকটা একটু মুচকি হেসে বলল, ঘরে অন্য কাউকে নিয়ে থাকলে ভালো করতেন স্যার। এসব হোটেলের সুনাম বিন্দুমাত্র নেই। বাবা তার কথার জবাব না দিয়ে একটু কঠিন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে ঘরে চলে গেলেন। এই জায়গায় রাত যত গড়ায় ঠান্ডা ততই বাড়ে। বাবা দুটো কম্বল গায়ে চাপিয়ে একটু ঘুমোনোর চেষ্টা করলেন। একটা বই পড়ছিলেন। নতুন জায়গা, স্বাভাবিকভাবেই চোখে ঘুম নেই। হঠাৎ শুনলেন ঘরের দরজায় টোকা পড়ছে। কি ব্যাপার? বাবা প্রথমটা পাত্তা দিলেন না, কিন্তু না, মাঝে মধ্যেই টোকা পড়ছে। সঙ্গে দামি কিছুই নেই, হাতের ঘড়ি আর ব্যাগে 100-3 টাকা আছে মাত্র। আর একটা বেঁটে লাঠি বাবার সঙ্গে সবসময় থাকত। বাবা ঠিক করলেন কে দরজায় টোকা দিচ্ছে দেখা দরকার, নইলে ঘুমের 12টা বাজবে। লাঠিটা বাগিয়ে ধরে দরজাটা খুলে বাবা দেখলেন একটা লোক দাঁড়িয়ে, বছর 50 বয়স। লোকটার মাথায় ব্যান্ডেজ করা, হাতটা গলা থেকে একটা স্লিংয়ে ঝোলানো, কপালে বাঁ পাশে একটা ক্ষতস্থান থেকে রক্ত একটু হলেও গড়াচ্ছে। লোকটা বাবাকে দেখে ভাঙা ভাঙা বাংলায় বলল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, এই ডাক্তারখানা থেকে দवाई पट्टी করিয়ে লট রাহা থা, ঠান্ডাও জোর পড়েছে। এইখানে হোটেলে আসায় আমায় বলল আপনার এই ঘরে একটা জায়গা থাকতে পারে, তাই চলে এলাম। বাবা বিরক্ত হয়ে বললেন, না মশাই, এই ঘরটার জন্য আমি বেশ মোটা টাকা দিয়েছি, আর দিয়েছি একা থাকার জন্য। আপনাকে এখানে থাকতে দিতে পারবো না, থাকার জায়গাও নেই তাছাড়া। বলে বাবা আর অপেক্ষা করলেন না। লোকটার প্রায় মুখের ওপরেই দরজা বন্ধ করে দিলেন। মাথাটা গরম হয়ে আছে। এটা নিশ্চয়ই ওই মিচকে শয়তান ম্যানেজারটার কাজ। একে তো বেশি টাকা নিয়ে এই ঘুপচি ঘরে থাকতে দিয়েছে, তার উপর এখানে অসভ্যতা। এই লোকটাকে ইচ্ছে করেই পাঠিয়েছে উত্তক্ত করার জন্য। ওর সেই কুৎসিত ইঙ্গিতে সাড়া দিইনি, তাই এসব করছে। পরদিন সকালে উঠে বাবা গেলেন হোটেলের ডেস্কে সেই ম্যানেজারের কাছে। তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, আপনার অফারে হ্যাঁ বলিনি বলে আপনি একটা উটকো লোককে আমার ঘরে পাঠিয়ে দিলেন? এগুলো কোন দেশি সভ্যতা? বাবার কথায় লোকটা একটুও চটল না, বরং হেসেই বলল, আপনাকে কাল একটু হিন্ট দিয়েছিলাম ঘর শেয়ার করার, কিন্তু আপনি হয়তো ভেবেছিলেন আমি অন্য কিছু বোঝাতে চাইছি। আপনার ভালোই চাইছিলাম। শুনুন তবে, ওই ঘর আমরা সাধারণত কাউকেই ভাড়া দিতে চাই না, আপনাকেও দিতাম না। কিন্তু কাল ঠান্ডার দিন ছিল, জায়গা না পেলে রাস্তায় রাত কাটাতে হতো।
যাকে দেখেছেন তার মাথায় কাটা দাগ ছিল? হ্যাঁ, মাথাতে তো ব্যান্ডেজও ছিল। ম্যানেজার এবার বললেন, লোকটা ওই ঘরেই গলায় দড়ি দিয়েছিল। আপনি যাকে দেখেছেন সে মানুষ নয়, জোর বাঁচা বেঁচে গিয়েছেন। দোষটা আমারও। হোটেলের সুনামের জন্য আপনাকে কিছু বলতে পারিনি, লোভে পড়ে গিয়েছিলাম। যাকে আজ আপনি চলে যাচ্ছেন, আর কোনো অসুবিধা হবে না। লোকটার কথা শুনে বাবার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এরকম ঘটনার কথা গল্প উপন্যাসে পড়েছেন, কিন্তু এরকম গল্পের মতো পরিস্থিতিতে পড়াটা ঠিক সুখকর নয়। এরপর বাবা সেখান থেকে চলে আসেন। নানা রকম কাজের চাপের ফলে পরের 1.5-2 বছর ওই চত্বরে আর যাওয়াই হয়নি। এই ঘটনার বেশ কয়েক বছর পর কাজের সূত্রে আবার চক্রধরপুর নেমে সেই গঞ্জেই বাবা গেলেন। আসলে মানুষের মন ভারী অদ্ভুত জিনিস। একবার একটা হোঁচট খাওয়ার পর জেনে শুনে আবার হোঁচট খেতে চায়। অন্যথায় বাবা ঘুরে ফিরে সেই হোটেলেই আবার উঠবেন কেন? এবং শুধু সেই হোটেল নয়, সেই হোটেলের সেই চিলেকোঠার ঘরেই বাবা আবার রুম নিলেন। এখন বুঝি বাবার ওই জেদটাই আসল। হয়তো বাবা নিজেকেই বোঝাতে চাইছিলেন যে আগেরবারের ঘটনাটা নিছক মনের ভুলও হতে পারে, আগেরবারের সেই ম্যানেজারের কোনো নাটকও হতে পারে। বাবা জেনে শুনেই ওই রুম নিলেন। সেবারও যথারীতি বেশ ঠান্ডা পড়েছে। বাবা এবার কম্বল ক্যারি করছিলেন। সেই কম্বল গায়ে দিয়ে আগেরবারের মতোই বই পড়তে শুরু করলেন। কতটা সময় কেটে গেছে খেয়াল করেননি। হঠাৎ শুনলেন, আর সেই শোনাটা তাকে একরকম প্যারালাইজ করে দিল। বাবা স্পষ্ট শুনলেন ঘরের দরজায় টোকা পড়ছে, সেই এক প্যাটার্নে। একবার মনে হলো দরজা খুলবেন না, কিন্তু তারপরেই মনে হলো দরজা না খুললে বাবা হয়তো পাগল হয়ে যাবেন, ওই টুকটুক শব্দ তাকে বাঁচতে দেবে না। লাঠিটা সঙ্গেই ছিল। বাবা সেটা আবারও বাগিয়ে ধরলেন। এবার কিছু বেচাল দেখলে ব্যবহার করতে দুবার ভাববেন না। এক লাফে খাট থেকে উঠে এক টানে দরজাটা খুলে ফেললেন। ডান হাতটা তোলাই আছে, লাঠিটা কারোর ওপর মোক্ষম জোরে বসানোর জন্য। কিন্তু বাবা থ মেরে গেলেন। দেখলেন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দৃশ্য। সামনে দাঁড়িয়ে সেই একই লোক, মাথায় ব্যান্ডেজ করা, হাতটা গলা থেকে স্লিংয়ে ঝোলানো, কপালে বাঁ পাশে একটা ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। লোকটা বাবাকে দেখে ভাঙা ভাঙা বাংলায় বলল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, এই ডাক্তারখানা থেকে দवाई पट्टी করিয়ে লট রাহা থা। ঠান্ডাও জোর পড়েছে। এখানে হোটেলে আসায় আমায় বলল আপনার এই ঘরে একটা জায়গা থাকতে পারে, তাই এলাম। তফাৎ একটাই, লোকটার ঠোঁটের কোণায় এক চিলতে একটা হাসি। লোকটা তাকে চিনতে পেরেছে। বাবা আর পারেননি, চিৎকার করে সেখানেই জ্ঞান হারান। চিৎকার শুনে সবাই দৌড়ে আসে, এসে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। এই অভিজ্ঞতার রেশ বেশ কিছুদিন ছিল। বাবা আর কোনোদিন ওই জায়গাটায় ফিরে যাননি। আরেকবার লোকটার দেখা পেলে হয়তো আরো খারাপ ফল হতো। বাস্তব অনেক সুযোগ দেয় সাবধান হওয়ার জন্য, কিন্তু নিয়তি বলেও একটা শব্দ আছে, সেটাই ঠেলে দেয় আমাদের আরেকটা বাস্তবের দিকে। আর তখনই আমাদের মনে কাজ করে নানান ফ্যাক্টর। ঘটনাগুলো এমন নাকপাশে আমাদের বেঁধে ফেলে যে বোঝাই যায় না ব্যাপারটা সত্যি নাকি ভয় মিশ্রিত কল্পনা, ট্রুথ অর স্কেয়ার। ফিরব পরের এপিসোড নিয়ে।